নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে আজকে হিস্ট্রি গাইড চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের 2024 সালের অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে ফার্স্ট সামেটিভের যে পরীক্ষা তার মডেল নম্বর 7 নিয়ে আলোচনা করব। উত্তরগুলো আমরা জানব। পেজ নম্বর 247, পৃষ্ঠা নম্বর 247। তোমরা দেখবে 7 নম্বর যে মডেলটা তার উত্তরগুলো আমরা জানব। একের দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পুনরায় লেখো। স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্বাধীন হায়দ্রাবাদের রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন নিজামুল মুলক। উত্তরটি হবে নিজামুল মুলক। তারপর কোন সন্ধি স্বাক্ষরের ফলে দ্বিতীয় বাজিরাও অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেন? এটা হবে বেসিনের সন্ধি। বেসিনের সন্ধি। তারপর 1800 খ্রিস্টাব্দে সিভিল সার্ভেন্ট বা অসামরিক প্রশাসকদের শিক্ষা দেওয়ার জন্য কলকাতায় যে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল সেটির নাম কি? সেটি হলো ফোর্ট উইলিয়াম কলেজ। উত্তরটি হবে ফোর্ট উইলিয়াম কলেজ। তারপর নির্দেশ অনুযায়ী উত্তর দাও, সত্য না মিথ্যা লেখো। 1782 খ্রিস্টাব্দে লাহোরের চুক্তি অনুযায়ী জলন্ধর দোয়াবে ব্রিটিশ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এটা ভুল হবে, কেননা 1782 হবে না, এটা মিথ্যা হবে বা মিথ্যা। তারপর একটি বাক্যে উত্তর দাও, কোন গভর্নর জেনারেলের আমলে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়? এর উত্তরটি হবে ওয়ারেন হেস্টিংস। উত্তরটি হবে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। উত্তরটি হবে ওয়ারেন হেস্টিংস। তারপর নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে একের দাগে মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিবাদে কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্য কতটা দায়ী ছিল? অর্থাৎ এখানে যে তারা 18 নম্বর পৃষ্ঠাতে দেখবে উত্তরটা পেয়ে যাবে। সহায়িকা রায়মার্টিন যে সহায়িকা আছে তার 18 নম্বর যে পেজ নম্বর 18 তাতে উত্তরটি দেওয়া আছে যে মীর কাসিম কীভাবে, সেখানে বলেছিলেন কি এখানে মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিবাদে কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্য কতটা দায়ী ছিল। তোমরা দেখবে যে 3 দাগের মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিবাদে কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্য কতটা দায়ী ছিল, এটা 18 নম্বর পেজ হবে না, এটা হবে 28 নম্বর পৃষ্ঠাতে, 24 নম্বর পৃষ্ঠাতে আছে। এটার এর উত্তরটি আছে 24 নম্বর পৃষ্ঠাতে, যে মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের ক্ষেত্রে কোম্পানির বণিকদের ব্যক্তিগত ব্যবসার কী ভূমিকা ছিল। এইখান পর্যন্ত হবে, যে উত্তরটি পাঠ করে দেওয়া আছে এইখান পর্যন্ত হবে। দেখে নিবে তোমরা যে কতটা উত্তরটা হতে পারে। এখানে মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের ক্ষেত্রে কোম্পানির বণিকদের ব্যক্তিগত ব্যবসায় কী ভূমিকা ছিল, বাংলায় দ্বৈত শাসন, এটা তোমরা লিখবে না, এইখান পর্যন্ত লিখবে। অর্থাৎ এইখান থেকে তোমরা এইখান পর্যন্ত উত্তরটি লিখবে, যেহেতু 2 নাম্বার দেওয়া আছে। পরের প্রশ্ন, পিটের ভারত শাসন আইনের ফলে ভারতের প্রশাসনিক ক্ষেত্রে কি কি পরিবর্তন হয়েছিল? এটা পাবে তোমরা সহায়িকার 78 নম্বর পৃষ্ঠাতে। সহায়িকার 78 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবে যে পিটের ভারত শাসন আইনের ফলে, অর্থাৎ দেখো তোমরা এখানে পিটের ভারত শাসন আইনে কোম্পানির শাসনের উপর কিভাবে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করা হয়, অর্থাৎ প্রশাসনিক দিক দিয়ে কি কি সুবিধা, কি কি দিকগুলোর কথা বলা হয়েছিল, এই উত্তরটি তোমরা ওখানে লিখবে। তারপর নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দ্বৈত শাসন ব্যবস্থাটি কি, এটা তোমরা 40 নম্বর পেজে পেয়ে যাবে। যে সহায়িকার 40 নম্বর পেজে আছে যে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো। সহায়িকার 40 নম্বর পেজে আছে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো। যে 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ব্রিটিশ কোম্পানি সুয়া বাংলার দেওয়ানি অধিকার লাভ করে, এর ফলে বাংলায় 2জন শাসকের শাসন কায়েম হয়। এই ব্যবস্থাকেই দ্বৈত শাসন ব্যবস্থা
বলা হয়? দ্বৈত শাসনের একদিকে ছিল বাংলার নবাব, অপরদিকে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নবাবের ক্ষমতায় আছে দ্বৈত শাসন ব্যবস্থায় নবাবের হাতে ছিল রাজনৈতিক ও নিজামতি বা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, আর কোম্পানির ক্ষমতাতে আছে দ্বৈত শাসন ব্যবস্থায় কোম্পানির হাতে ছিল অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের দায়িত্ব। বাস্তবে নবাবের হাতে ছিল ক্ষমতাহীন দায়িত্ব এবং কোম্পানির হাতে ছিল দায়িত্বহীন ক্ষমতা। এই উত্তরটি তোমরা লিখবে। তারপর 2 দাগের শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা কী ছিল? এটা তোমরা 47 পেজে, সহায়িকার 47 পেজে পেয়ে যাবে। যে উত্তরটি ওখানে দেওয়া আছে, যে সহায়িকার 47 পেজে পেতে পারো, বা আরও এক জায়গায় তোমরা পাবে এখানে, যে চুরাশি নম্বর পেজেও পেতে পারো তোমরা। এটা 84 নম্বর পেজেও পেতে পারো। 84 নম্বর পেজ, যে 84 নম্বর পেজে আছে শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? এরা ব্যাপটিস্ট মিশনারি ছিল। ভারতের শিক্ষা বিস্তারে এদের ভূমিকা কী? অর্থাৎ যে কোম্পানির আমলে শ্রীরামপুরে আগত খ্রিস্টান মিশনারির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ছিলেন উইলিয়াম কেরি, মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড। এই তিনজনকে একত্রে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী। ভারতের শিক্ষা বিস্তারে এদেরকে ব্যাপটিস্ট মিশন, যে কেরি, মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড ভারতের শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন স্থাপন করেন এবং এদের উদ্যোগে আরও কী কী ব্যবস্থাগুলো নেওয়া হয়েছিল, এই উত্তরটি তোমরা দেখবে। তারপর 5 নম্বরের প্রশ্নে 5 দাগের আছে ফারুকসিয়ারের ফরমান বাংলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রায় অবাধ বাণিজ্যের পথ খুলে দিয়েছিল। ফরমানটি কী ছিল? এটা তোমরা পাবে যে 5 নম্বরের যেহেতু প্রশ্ন একটু বড় করে লিখতে হবে, সেক্ষেত্রে তোমরা